রামনারায়ণ জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দল হাবড়া জেলা কমিটির গুরু ভাই বোনরা সকলে মিলে কিছুদিন আগে আপনাদের এই পাড়ায় এসেছিলাম। বালক ব্রহ্মচারী মহারাজকে তিনি কি বলছেন, ধর্মটা কি, রাজনীতিটা কি, আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য কি, এই ব্যাপারগুলো প্রতি পাড়ায় বেদ প্রচার করা আমাদের দায়িত্ব দিয়েছেন। সেই হিসাবে আমরা কিছুদিন আগে আপনাদের এই পাড়ায় এসেছি। আমাদের এই নাম গান করার সময় আপনাদের প্রতিটি পাড়ার প্রতিবেশী প্রত্যেক উপস্থিত হয়েছেন, হয়ে তাদের ভালো লেগেছে। তারই সুবাদে আজকে এই আধারমানিক মহামায়ার কালী মন্দিরে পুজো হবে, সেই পুজোর অনুষ্ঠানে আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেছেন। সেই কারণে প্রথমেই এই আয়োজককারী যিনি দাদা আছেন এবং পাড়া প্রতিবেশী এবং এই মন্দির যাদের দায়িত্বে রয়েছেন, যারা এতদিন পুজো করছেন, তাদের সকলকে জানাচ্ছি বৈদিক অভিনন্দন, রামনারায়ণ। বালক ব্রহ্মচারী মহারাজের নাম এখানে অনেকে আগের থেকে শুনেছেন, সেদিকে আমরা আসার পরেও শুনেছেন কেই বালক ব্রহ্মচারী মহারাজ। দেখবেন আমাদের এখানে বিভিন্ন ফেস্টুনে বিভিন্ন কথা বলা আছে। আগেই বালক ব্রহ্মচারী মহারাজের পরিচিতিটা আপনাদের দেই। আমরা যে হরে কৃষ্ণ হরে রাম নাম কীর্তন করি, এই হরে কৃষ্ণ হরে রাম যিনি দিয়েছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা জানেন তিনি আজ থেকে 550 বছর আগে নবদ্বীপ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তখন জন্মগ্রহণ করেছিলেন কেন, এই যুগে যুগে অবতারা কেন পৃথিবীর বুকে আসেন, যখন মানুষের মধ্যে ভেদাভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি প্রচণ্ড আকারে দেখা দেয়, যখন মানুষের ন্যায্য খাদ্যদ্রব্যকে ছিনিয়ে নিয়ে মজুত করে, কৃত্রিম উপায়ে দাম বাড়ায়, মানুষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়ে যায়, ভেদাভেদ, তখন যুগে যুগে মহাপুরুষরা আসেন, এসে একটি ধ্বংসলীলা তৈরি করেন, যুদ্ধ তৈরি করেন তার নিজস্ব একটা বাহিনী দিয়ে, এবং নামের মাধ্যমে মানুষের আসল শক্তি ধ্বংস করার জন্য একটা ভ্যাকসিন দিয়ে যান। রামচন্দ্র দিয়েছেন, শ্রীকৃষ্ণ দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সেই সময়ে ভারতবর্ষের বুকে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এমন একটি সময় যখন জাতিতে জাতিতে, মানুষে মানুষে ভেদাভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি প্রচণ্ড আকারে চারিদিকে ছড়িয়ে গেছিল। ব্রাহ্মণ সমাজের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত মানুষকে বলেছিলেন, আমরা প্রত্যেকে মানুষ, আমরা প্রত্যেকে একটি ধর্ম, জীবধর্ম। আমরা যে ধর্মে ভাগ হয়েছি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এটা ভুল। আমরা মহাকাশ মহাশূন্যের সন্তান। তাই তিনি নামের বিনিময়ে সকলকে, মানুষকে এক করার চেষ্টা করেছিলেন। তার এই নাম প্রচারের সঙ্গে তার মামা ছিলেন বিষ্ণুদাস ঠাকুর। দেখবেন আমাদের এই যেখানে বসে আলোচনা করছি, আপনাদের বাদিকটা একটা আমাদের ছবিতে লেখা রয়েছে বালক ব্রহ্মচারী মহারাজের বংশ পরিচয়। এটা কোনো আমরা নিজেরা বানাইনি, ইতিহাস লেখা রয়েছে, নাগার্জুন গ্রন্থ লেখা রয়েছেন। সেই নাগার্জুন গ্রন্থ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল যে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে লেখা রয়েছে, সেখান থেকে তোলা। আর আমাদের কাছে আছে, আপনার দরকার এই ফোন নাম্বার নিয়ে আপনারা জেনে নিতে পারেন এটা আমরা সঠিক না ব্যাঠিক। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে ছিলেন বিষ্ণুদাস ঠাকুর, তার মামা। গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করতেন। আজকে যেমন আমরা এইখানে নাম করতে এসেছি, আপনারা যারা আমাদের নাম শুনছেন, এই কাজের পুজোর উপলক্ষে আপনারা এসেছেন, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামটা বিলাতেন, সঙ্গে মামা থাকতেন। দেখবেন এখন নিমন্ত্রণ বাড়িতে গেলে অনেক সময় নিমন্ত্রণ খাওয়া পেটা মুখ শুদ্ধি দেয়, আমলকি দেয়, জোয়ান দেয় বা হাজমলা দেয়। পূর্বে এগুলো তো ছিল না, ভর্তুকি দিত। গৌরাঙ্গবাবু ভর্তুকিটা পছন্দ করতেন। এখন যেহেতু ভাবনা
গৌরাঙ্গ মহাপ্রভু ভর্তুকি পছন্দ করেন। বিষ্ণুদাস ঠাকুর এক বাড়ি থেকে খাওয়ার পরে একটা ভর্তুকি নিজের কোটরে রেখে দিয়েছিলেন ঝোলার মধ্যে, কারণ জানে আগামী দিন যেই বাড়িতে আমার নিমাই খেতে যাবে, খাবে, আমরা খাবো, যদি সেই বাড়িটা ভর্তুকি দিতে ভুলে যায়, তা আমি ভর্তুকিটা রেখে দিই। গৌরাঙ্গ মহাপ্রভু পরের দিন খাওয়ার পরে, নিমাই তুমি এটা ভর্তুকি তো খাবে তাই না? বলছে হ্যাঁ দাও। তার ঝোলার থেকে বের করে ভর্তুকিটা দিলেন, বললেন এই নাও খাও। তো নিমাই বললেন, মামা তুমি ভর্তুকিটা কোথা থেকে পেলে? এই বাড়ির লোক তো দেয়নি। বলছে মামা গতকালকে যেই বাড়িতে ভর্তুকি দিয়েছিল সেই থেকে আমি একটা ভর্তুকি রেখে দিয়েছি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তুমি অপরাধ করেছো মামা। শুনবেন কথাগুলো। আজকে আমরা যা জীবনযাপন করছি সঠিক নয় ব্যাঠিক, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা যাব। বলছেন তুমি অপরাধ করেছো মামা, বেদের যুগে সঞ্চয় বলে কিছু নেই, সঞ্চয় করতে নেই। তাকিয়ে দেখো পৃথিবীতে মানুষ ভিন্ন, এই পশু পাখি কীট পতঙ্গ জানা আছে, পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন কেউ তো সঞ্চয় করে না, কেউ সঞ্চয় করে না। একটা পাখি একটা ফল পেকে রয়েছে, সেই ফলটা খাওয়ার পরে সেখান থেকে চলে যাবে, বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন। আমরা কি করি? বাদবাকি খাওয়ার ফলটা ফ্রিজে ঢুকে রেখে দিই, রান্নাটা। অর্থাৎ সঞ্চয় বুদ্ধি আমাদের মানুষের এত বেশি হয়েছে, সেই সঞ্চয় বুদ্ধি নিমাই বলছেন মামা তোমার এই সঞ্চয় বুদ্ধি নিয়ে তোমার কিন্তু সন্ন্যাস হবে না, তুমি গৃহে ফিরে চলে যাও। তখন মামা বিষ্ণুদাস ঠাকুর খুব প্রাণান্ত ছিলেন। নিমাই এত কান্নাকাটি করলেন যে কিছুতেই তাকে ছাড়তে পারছেন না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছেন যে মামা এই পৃথিবীতে আমি যেই কারণে জন্মগ্রহণ করেছি আমি সেই কাজটি করে যেতে পারবো না। শুনে নিন, এখানে অনেক কথা রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু সমুদ্রে বিলীন হয়েছে পুরীর মন্দিরে, কেউ বলছেন বিগ্রহের সঙ্গে বিলীন হয়ে গেছেন। বালক ব্রহ্মচারী পরিষ্কার বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে পুরীর মন্দিরে পাণ্ডারা পাথর দিয়ে ঠুকে ঠুকে মেরে ফেলেছেন। আজকে উড়িষ্যা গভর্নমেন্টে একটা কেস চলছে, পুরী মন্দির সংস্কারের সময় দুটো বডি পাওয়া গেছিল। একটা বডি 6 ফুটের উপরে, 6 ফুট 4 ইঞ্চি, সে গৌরাঙ্গ মহাপ্রভু। আরেকজন পাণ্ডা দেখে ফেলেছিলেন যখন তাকে মারে তাকেও। এই দুটো কঙ্কাল এখনো কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের সংরক্ষিত জায়গায় রেখে কেস চলছে। আমরা কার কথা বলতে এসেছি? কোন বালক ব্রহ্মচারী মহারাজ যিনি প্রথমেই বলেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছে। আমাদের কথা তখন কিন্তু কেউ শোনেনি। আজকে প্রমাণিত আমাদের পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের কথা। যাই হোক, তিনি কথা দিয়েছিলেন আমি তোমার মাতুল বংশে 13 উত্তর পুরুষে ভাগ্নীয় রূপে আমি আবার আসব। সেই ধারাটা লেখা রয়েছে। সর্বশেষ আমাদের পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ 13 উত্তর পুরুষে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, হয়ে একটি সন্তান দল তৈরি করেছেন। এবং সেই সন্তান দলের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে পথে ঘাটে বেদ প্রচার করা। আমাদের বেদ প্রচারে যারা আপনারা শুনতে এসেছেন, আমাদের সন্তান দলের বয়স 1966 সালে পরমপিতা তৈরি করেছেন, অর্থাৎ আজ থেকে 60 বছর হয়ে গেছে। আমরা কিন্তু কারোর কাছ থেকে এখনো বলিনি আমাদের কিছু পয়সা দিন, আমরা কাউকে বলিনি আমাদের ভোট দিন, আমরা মন্ত্রিসভা গঠন করব। আমরা কাউকে বলিনি অমুক দলকে ভোট দিন, আমরা আপনাদের ভালো মন্দ দেখব। আমরা কাউকে বলিনি। তাই এই ক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন আপনারা, আমরা কোনো পয়সা চাইতে আসিনি। আগামী দিন পয়সা চাইব এমন কোনো পরিকল্পনা নেই, কারণ আমাদের দলটির বয়স 65 বছর হয়ে গেছে, সেই দিকে ওর চিন্তা নেই। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে এসে পরমপিতার তত্ত্ব দর্শনটা, বেদের কথা বলা। বেদ কথা হচ্ছে জ্ঞান, বেদ কথা হচ্ছে সূর্য, বেদ কথা হচ্ছে মাটি, বেদ কথা হচ্ছে বাতাস, বেদ কথা হচ্ছে মহাশূন্য, বেদ হচ্ছে আলো। অর্থাৎ যাকে ভাগাভাগি করা যায় না, অভেদ করা যায়, তার নাম হচ্ছে বেদ। তাহলে বেদের সন্তান আমরা। বেদের যে সুযোগ সুবিধাগুলো আমরা প্রত্যেকে, যেমন সূর্যের আলো পাই, এই যে হাতির থেকে শুরু করে একটা অতি পিঁপড়া যেমন তার সূর্যের আলো পায়, একটা হাতি যেমন জল খেয়ে
তৃপ্তি নিবারণ করে তৃষ্ণা। একটা পিঁপড়াও ঠিক তার সমপরিমাণ জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করে। এই হচ্ছে বেদ। তাহলে আমরা মানুষরা, মানুষের মনুষ্যত্ব কেন? আমরা সূর্যের সন্তান, আমরা মাটির সন্তান, আমার দেহের মধ্যে তাপ রয়েছে। আমরা পঞ্চভূতের সন্তান, আমার দেহের মধ্যে তাপ রয়েছে। হাতে ধরুন 96, 97 তাপমাত্রা আমাদের দেহের মধ্যে রয়েছে। 98 হলে জ্বর জ্বর লাগে শরীরটা। তাই আমাদের সূর্যের তাপ রয়েছে। এই যে বুকের মধ্যে দুপ 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 করছে, ওই যে সূর্য দেখতে পাচ্ছেন, আমরা যে সূর্যের সন্তান, সেই সূর্যের সবসময় আগুন জ্বলছে, টকবক টকবক করে আগুন জ্বলছে সূর্যের মধ্যে, তারই সূত্র সন্তান আমরা। দেখবেন আমাদের মায়েরা, বিশেষ করে মায়েরা, সন্তান যদি কোনো বিপদ হওয়ার সম্ভাবনা হয় বা বিপদ হয়, মায়েদের মন কিন্তু কাঁদে। এখানে যেই মায়েরা আছেন তা একটু লক্ষ্য করে দেখবেন, কোনো অশুভ কিছু হলে চট করে মায়ের বিবেকের মধ্যে লাগে। কারণ হচ্ছে মায়ের রক্তের সঙ্গে ওই সন্তানদের ওতপ্রোত রক্ত জড়িত। ঠিক তেমনি সূর্যেরও, সূর্যের যে তাপ, সূর্যের সন্তান আমরা, সে তার প্রমাণ হচ্ছে যে আমাদের বুকের মধ্যে যে দীপ 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 করছে, সূর্যের মধ্যে ঠিক তেমনই করছে। আমাদের মধ্যে 70% জল আছে। এই দেহটার মধ্যে 70% জল আছে। আমার দেহের মধ্যে মাটি আছে। আমরা প্রতিদিন অনেকে সাবান দিয়ে স্নান করি বা কেউ সপ্তাহে করি। আপনি এখন বসে আমাদের এই চামড়াটাকে ডলুন, দেখবেন মাটি পাবেন। অনেক সময় গরমের দিনে ডলা দিলে মাটি পাওয়া যায়, যায় তো? পাওয়া যায়। তাহলে আমার দেহের মধ্যে সাবান মাখছি, জামা কাপড় পরছি, তাহলে কি করে এলো মাটিটা? এই পঞ্চভূতের যা যা গুণ আমাদের দেহের মধ্যে সব রয়েছে। তাহলে আমরা পঞ্চভূতের সন্তান। পঞ্চভূতের সন্তান হয়ে আমরা কেন পঞ্চভূতের মতো আচার আচরণ করি না? তাই পরম পিতা বারে বারে এইখানটায় এসে এই গ্রামে গঞ্জে পথে ঘাটে এই কথাই বলছেন। এই বালক ব্রহ্মচারী মহারাজ ঢাকা জেলার 1327 সালে 23শে কার্তিক কালী পুজোর দিন ঢাকা জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে জন্মগ্রহণ করেন। যারা মহাপুরুষে পৃথিবীতে আসেন তারা জন্মগ্রহণ করেন না, আবির্ভূত হন। তারা মাতৃজনিতার দিয়ে জন্মগ্রহণ করেন না। রামচন্দ্র করেননি, শ্রীকৃষ্ণ করেননি, গৌরাঙ্গ মহাপ্রভু করেননি, আমাদের কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজ করেননি। বুঝতে হবে। আপনারা জানেন রামচন্দ্র যজ্ঞের থেকে হয়েছে, শ্রীকৃষ্ণ কংসের কারাগারে হয়েছে, তার মাতৃ যন্ত্রণা হয়নি। আপনারা রামায়ণ মহাভারতে দেখেছেন টিভি সিরিয়ালে। পরমপিতা যেদিন আবির্ভূত হন তার মা বুঝতেই পারেনি তার সন্তান প্রসব হয়েছে, মাটিতে পড়ে রয়েছে। এই বালক ব্রহ্মচারী মা ছোট বয়স থেকে, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, 5 বছর 3 মাস বয়সে একজন বড় সাধককে দীক্ষা দিয়েছেন। এখানে অনেক ছোট ছোট বাচ্চা আমাদের ঘরে আপনারা মানুষ করেছেন, বলুন 5 বছর বয়সের বাচ্চার কোনো দীক্ষা দেওয়ার বুদ্ধি মাথায় আসে? 3-4 বছর যখন অনর্গল কথা তিনি শিখছেন, কথা যখন শিখলেন তো অনর্গল তিনি বেদতত্ত্ব বলা শুরু করেছেন। যেই ভদ্রলোকরে দীক্ষাটা দিলেন, তিনি স্বপ্নে দেখলেন যে মহাপুরুষ পূর্ণ অবতার এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের। আমি তার কাছ থেকে দীক্ষা নেব, তার কাছে যাব। তিনি হচ্ছেন ত্রিপুরার ময়নামতি পাহাড়ের এক সাধক, মুসলিম সাধক মনাই ফকির। কত বয়স? 170 বছর বয়স। তিনি 178 বছর বয়স, 8 বছর বেশি 178 বছর বয়স। তিনি ধ্যানে দেখতে পেলেন যে মহাপুরুষ পৃথিবীতে এসেছেন। তাই বালক ব্রহ্মচারী মহারাজকে বললেন, তুমি আমার ছোট শিশু। তার পায়ে হাত দিয়ে বলছে, তুমি আমার এই জায়গায় কপালটা ফাটিয়ে দাও, আর তুমি আমার ইহ জগতে পরলোকে পৌঁছে দাও। তাই বালক ব্রহ্মচারী প্রথম 5 বছর 3 মাস বয়সে মনাই ফকিরকে দীক্ষা দিলেন। কেই মনাই ফকির? এই যে সাধু যাকে বলা হয়, মুনি ঋষি যারা বলা হয়, তারা তাদের যে শক্তি সাধনায় এত শক্তি অর্জন করেন, তারা কোনো গ্রাম দিয়ে গেলে দূষিত পদার্থ সব নষ্ট হয়ে যেত। আপনারা দেখেন, জানেন আগেকার দিনে আমাদের মহামারী হতো, কলেরা, বসন্ত, পক্স, বিভিন্ন রকম হতো, কালা জ্বর হতো কিনা মায়েরা বলুন? প্রচুর লোক মারা যেত, ওষুধ ঠিক মতো ছিল না।
গ্রামকে গ্রাম শেষ হয়ে যেত। সেই সময় যদি মনাই ফকির কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যেতেন, তাহলে সেই গ্রামের সমস্ত রোগ মুক্ত হয়ে যেত। এটা ওখানকার লোক সব জানেন। তাই তিনি যদি পাড়া দিয়ে হেঁটে যেতেন, তাহলে সেই পাড়ার অমঙ্গল কেটে গিয়ে সুমঙ্গল হতো। এটা প্রচলিত কথা আছে বাংলাদেশের মধ্যে পুরাতে। সেই মনাই পুকুর অক্টোবর শক্তি সাধনার মানুষ 5 বছর 3 মাস বয়সের বালক ব্রহ্মচারী মহারাজের কাছ থেকে দীক্ষা নিলেন। এই সেই বালক ব্রহ্মচারী মহারাজ। আপনারা এখানে নাকি দীক্ষিত ভাই বোনেরা এসেছেন। এখানে দীক্ষা নেওয়ার পরই দক্ষিণা দিতে হয়। অনেকে দিয়েছেন আপনারা। নতুন শাড়ি পরে আসো, নতুন ফল কিছু নিয়ে আসো, দক্ষিণার টাকা নিয়ে আসো, তাই তুমি দক্ষিণা নাও। কেন? দীক্ষা নেবে। তাহলে প্রথম জানতে হবে দীক্ষা কথার অর্থটা কি। দীক্ষা হচ্ছে নবজন্ম। দীক্ষা আমরা কখন নেই? গুরুর কাছে আমরা কখন যাই? এখানে একটা প্রচলিত কথা আছে, গুরু পরিবর্তন করা যায় না। আচ্ছা, প্রথম গুরু আমাদের পিতামাতা। তাহলে প্রথম আলোচনা করি গুরু কথার অর্থটা কি। এখানে যারা আছেন, আমরা দায়িত্ব নিয়ে বলি, অনেকে জানেন না। কারণ আপনাদের গুরুরা বা আমাদের সমাজ আপনাদের শেখায়নি, আমাদের মধ্যে কিছু ভুল শিখিয়ে রেখে দিয়েছে। এখানে একটা কথা বলা আছে, গুরু পরিবর্তন করা যায় না। তাহলে আসুন কথায় গুরু কারা হতে পারে। গু কথা হচ্ছে অন্ধকার, রু কথা হচ্ছে আলো, তাই দুটো শব্দ মিলে হয় গুরু। তাহলে গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, তিনি গুরু। তাহলে প্রথম গুরু আমাদের পিতামাতা। তাহলে আমি মাতৃ জঠরে যখন ছিলাম, গভীর অন্ধকারের মধ্যে ছিলাম, কোনো জ্ঞান কাণ্ড ছিল না, মায়ের দ্বারাই খেতাম। মা যেইভাবে বসতো, পেটে চাপ লাগলে, পেটের মধ্যে জল রয়েছে, সরে যেতাম, বলতে পারতাম না মা ব্যথা লাগছে। মায়েরাও সচেতনভাবে পুরনো মায়েদের কাছ থেকে শিখেছে, এইভাবে বসবে, তাতে তোমার সন্তান ব্যথা পাবে না। সন্তান কিন্তু মুখে বলতে পারেনি। ওই মাতৃ জঠরে 10 মাস থাকার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি আলোর পথ দেখলেন। তাহলে প্রথম অন্ধকার থেকে আলো যিনি দেখাতেন, প্রথম গুরু কে? প্রথম গুরু মা। দ্বিতীয় গুরুকে যখন আমাকে পঠন পাঠন পড়াশোনা শেখাতে হবে, জ্ঞানের আলো প্রজ্বলিত করতে হবে, সেই গুরু যিনি আমার পাঠশালায় নিয়ে আসলাম, প্রাইমারি স্কুলে নিয়ে আসলাম, বা আমার যে গৃহশিক্ষক যিনি আমাকে অ আ ক খ শেখালো, তিনি হচ্ছেন আমার গুরু। তাহলে আমি অ আ ক খ শেখানো শেষ হয়ে গেল প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার বললেন, তুমি যা শিক্ষা আমি তো দিয়ে দিয়েছি, এবার তুমি হাই স্কুলে যাও। তাহলে আমি আবার প্রাইমারি গুরুকে চেঞ্জ করে আমার হাই স্কুলে গেলাম। হাই স্কুলে গুরু হেডমাস্টার মশাই বললো, এবার তুমি কলেজে চলে যাও, কারণ তোমার কলেজে পড়ার মতো শক্তি আমার নেই। আমি আবার কলেজে চলে গেলাম। তাহলে দেখুন, ধাপে ধাপে গুরু কিন্তু পরিবর্তন হয়। গুরু পরিবর্তন হয় না বললো কে? এটা একটা ব্যবসা করবার জন্য মানুষকে ভয় দেখে গুরু পরিবর্তন করা যায় না। গুরু প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে জ্ঞানের আলো পর্যন্ত করবার জন্য। সর্বশেষে আধ্যাত্ম জগতে আমরা, অর্থাৎ দুটো কাল রয়েছে। আপনার এখানে দুটো কথা আমরা সকলে শুনি, দুটো কথা শুনি। একটা হচ্ছে ইহকাল, একটা পরকাল, অর্থাৎ স্বর্গ এবং নরক। আরেকটা কাল রয়েছে, 3টি কাল। এই নতুন শুনবেন কথাটা। একটা হচ্ছে বাস্তব জীবন, যে কালটা চলছে আমাদের, একটা কাল। আর একটা অন্তরলোক, যেটা স্বর্গ বলা হয়। আর একটা হচ্ছে স্বপ্নলোক। আমরা যারা স্বপ্ন দেখি, প্রত্যেকটাই বাস্তব। এমন এমন স্বপ্ন দেখি, হয়তো ভাবি এই স্বপ্নটা তো আমি মনে মনে ভাবিনি, কিন্তু কোন সময় অবচেতন মনে ভেবেছে আমরা বুঝতে পারিনি। স্বপ্নটি ঠিক তাই। এই 3টা লোকের সমন্বয়ে আমাদের জীবন। মৃত্যুর পরে মানুষের স্বপ্নে যেমন আমরা দেখি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, বিভিন্ন রকম খাদ্য খাচ্ছি, এই বাড়িঘর করছি, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। যখন এগুলো ভাবছি, তখন কিন্তু আমি বিছানায় শুয়ে রয়েছি। আমরা কি একবারও ভেবেছি যে আমি বিছানায় শুয়ে রয়েছি? স্বপ্ন যখন দেখি তো আমরা কিছু ভাবি না। ঠিক মৃত্যুর পরে মানুষের আত্মা ওই রকম হয়। এবার আরেক জায়গায় চলে আসি, গুরুর কথাটা চলে এসেছি। তো গুরু ঠিক আধ্যাত্ম চেতনা, ইহকাল পরলোকের সমস্ত কিছু যিনি দায়িত্ব নেবেন, যেই গুরু, সেই গুরু কাকে হতে হয়?
কত বড় মহান হওয়া দরকার। এখানে যারা গুরু হয়েছেন প্রত্যেকে ধার করা, হরে কৃষ্ণ হরে রাম গৌরঙ্গ মহাপ্রভুর দেওয়া, বিভিন্ন বীজ মন্ত্র দেওয়া ওই বড় বড় গুরুদের দেওয়া। এখানকার কোনো গুরু মোহনরা তৈরি করতে পারেননি। আপনারা বলবেন যে আপনারা হরে কৃষ্ণ হরে রাম তো করেছি আমরা, তো রাম রাম সংকীর্তন করবো কেন? যুগের সঙ্গে যুগের তাল মিলিয়ে অনন্ত লক্ষ কোটি বছর পৃথিবীর বয়স হয়ে গেছে। এই পৃথিবী মায়েদের মানুষের প্রতিটি পশু পাখির চলন গঠন পাল্টে গেছে। এই পাড়াটা খুব বর্ধিষ্ণ পুরনো পাড়া, আভিজাত্য পাড়া। আমরা যে দেখলাম এই যে রাস্তাটা দেখতে পাই, যে মাটির রাস্তা ছিল, এখানে হয়তো অনেকে মাটির রাস্তা দেখেছেন। তারপরে সুরকি দিয়ে রাস্তা হয়েছে, আজকে পিটের রাস্তা হয়েছে, আবার হাইড্রেন পাশে হয়ে গেছে। আগামী দিন আরও অনেক বড় বড় রাস্তা চওড়া হবে। তাহলে আপনি বলবেন না আমি মাটির রাস্তায় থাকবো, আমি পিটের রাস্তায় যাব না? মানুষ প্রত্যেকে উন্নতি চায়। এই হরে কৃষ্ণ রাম গৌরঙ্গ যেই কারণে দিয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে নামটা কেন করি আমরা? এই নামের মধ্যে খুব তাড়াতাড়ি বলবো। এরপরে আমাদের গুরু ভাই আছেন সুবীর চ্যাটার্জি, হাবড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের একটা রত্ন পরমপিতা তৈরি করেছেন। আমাদের প্রত্যেকই সন্তানই রত্ন। আমরা এখানে যারা এসেছি আমরা প্রত্যেকে রত্ন, আপনারও রত্ন। কেউ কিন্তু আমরা ফেলা নয়, প্রত্যেকের মধ্যে ওই মহাকাশ মহাশূন্যের চৈতন্য শক্তি রয়েছে, কাউকে ছোট করা যাবে না, শুধুমাত্র একটু তাপ দেওয়া দরকার। তো সেমনি এই নাম আমাদের গ্রামের যে পথে ঘাটে করার জন্য 500-550 বছর আগে যেই গৌরাঙ্গবাবু নাম দিয়েছেন, যেই কারণে নামের মধ্যে একটা শব্দ রয়েছে, ভালো করে শুনবেন। হরে কৃষ্ণ ও হরে রাম ও রাম রাম হরে হরে মধ্যে নেই। অর্থাৎ 32টি অক্ষর 16টি নামের মধ্যে 8টা ওঙ্কার ধ্বনি পাচ্ছি। ভালো করে বুঝবেন হরে কৃষ্ণ হরে রাম কেন করি আমরা। এই হরে কৃষ্ণ হরে রাম করতে দেয়নি, গৌরাঙ্গ মহাপ্রভুকে পুরী মন্দিরে পিটিয়ে মেরে ফেলেছে। জগাই মাধাই বলে যে দুজন নাম বলা হয়েছে না, শুধু জগাই মাধাই না, বহু লোক তাকে হরে কৃষ্ণ নাম তার ভক্তদের করতে দেয়নি। কারণ বলছে আমরা এটা করবো কেন, আগে তো শ্রীকৃষ্ণ নাম দিয়েছিলেন। আমার ভাই বলবে, 4টা যুগের নাম ব্যাখ্যা করবে। নাম কেন দেওয়া হয়? নামের মধ্যে একমাত্র ভ্যাকসিন, আমাদের দেহের মধ্যে আসল যে শক্তি রয়েছে, কুচিন্তা কুবুদ্ধিগুলো, সেইগুলোকে ধ্বংস করার জন্য। এই যে হারমোনিয়ামটা নিয়ে বসে রয়েছি, এই হারমোনিয়ামটা 7টা স্বর রয়েছে, স্তর, সা রে গা মা পা ধা নি। এই 7টাকে রেয়াজ করলে কিন্তু আপনি ভালো গায়ক হতে পারবেন। প্রথম যখন নাকি আপনার বাড়ির বাচ্চাটা এই সা 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 করছে, আপনি জানলা বন্ধ করে দিয়েছেন, সকাল হলে শুধু সা 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 করে। যখন এই পূর্ণাঙ্গ জন ভালো শিল্পী হয়ে জি বাংলা গাইল, সঙ্গে সঙ্গে আপনি বললেন আরে এই বাচ্চাটা আমার বাড়ির পাশে, আমি কত কোলে নিয়েছি, তখন গর্ববোধ করছি, কিন্তু প্রথম কিন্তু শুনিনি। ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে 7টা স্তর রয়েছে। এই 7টা হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই 7টা স্বরকে রেয়াজ করতে হবে কি দিয়ে? আমাদের জামা প্যান্ট যেমন সার্ফ দিয়ে ফিনাইল পরিষ্কার করি এবং ড্রেন ফিনাইল দিই, যাতে ড্রেনের মধ্যে বিষাক্ত কিছু প্রয়োজন না হয়ে মানুষ ক্ষতি না করে, মশা মাছি মারবার জন্য। ঠিক তেমনি আমার দেহের মধ্যে কুবৃত্তিকে ধ্বংস করবার জন্য এই ওঙ্কার ধ্বনি ভারে ভারে রেয়াজ করতে হয়। তাই যুগে যুগে মহান ঋষি নামের মাধ্যমে ছন্দ মিলিয়ে মিলিয়ে নাম দেন। এখানে ভালো লেগেছে এই দাদা, ওই যে উনি একজন সাধু লোক, উনি গেরুয়া পোশাক পরেছেন, উনি আসার পরে এখানে একজন বসলেন, তারপরে চন্দনে তিলক চোখ নিয়ে আসলেন। আমি মনে কিছু যদি না করেন, উনি যদি বলা হয় যে কেন দেওয়া হলো, আচ্ছা বলুন তো, এখানে যারা বসে রয়েছেন আমাদের প্রত্যেক কপালে আছে, আমাদের খুব ভালো লেগেছে, আমাদের দিয়েছে, কেন দিল? কেন দিল বলতে পারবেন না। যদি কেউ পারেন বলবেন, হাত তুলে বলবেন আমি বলতে পারবো, বলতে পারবো না। কিন্তু দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে, দিচ্ছে, আর আমরা নিচ্ছি। যদি কারণটা জানি, এর প্রতি আমাদের সম্মান রেসপেক্ট বেড়ে যাবে। কারণটা যদি জানি, তাহলে আমরা এর প্রতি সম্মান রেসপেক্টটা জেনে যাবে। ওই যে বললাম না 7টা স্তর রয়েছে,
এই যে কপালে যে দিল উনি আর নাকে দিলেন, আর এই জায়গাটার নাম হচ্ছে অনাহত। ভালো করে শুনবেন, এই জায়গাটার নাম হচ্ছে অনাহত। বালক ব্রহ্মচারী মহারাজ এই কথাই গ্রামে গঞ্জে পাতে ঘাটে আমাদের বলতে বলেছেন, বলো গিয়ে তোমরা সকল কিছু করছো কিন্তু না জেনে করছো। যদি জেনে করো তাহলে তোমাদের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে। আপনারা যারা রান্না করেন, যদি শুক্তো রান্না করেন, বলেন জিরা দেবেন না সরিষা দেবেন? মায়েরা সরিষা দেবেন, জিরা তো শুক্তো হয় না। তাহলে জানেন বলে আপনার শুক্তো যখন তৈরি করবেন, দাদা যখন শুক্তোর আইটেম বাজার থেকে করে নিয়ে এসে আজকে যে শুক্তো করবো, তাহলে আপনি আগেই দেখে নিয়েছেন সরিষাটা আছে কিনা, তাহলে আপনি জানেন। সেই ক্ষেত্রে যদি এইখানে তিলকটা কেন দেওয়া হলো, এই মানেটা যদি আমরা জানি, আমাদের খুব ভালো লাগছে। এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে, ওরা শুনছে। আমরা যারা এতদিন জানিনি, থাক, ওরা জানুক, জানলে এর প্রতি ওরা সম্মান দেবে, সেটা মেনে মান্যতা দিয়ে চলবে। তাই পরম পিতা বলছেন, গ্রামে গঞ্জে পথে ঘাটে এই কথা বলো। বলছেন এই নাকের পেটে দেওয়া হলো, এটার নাম হচ্ছে নাসিকা। বলছে তোমার প্রাণবায়ু এখান থেকে যাতায়াত করে, তোমাকে যে বাঁচিয়ে রেখেছে প্রাণবায়ু আত্মা এখান থেকে প্রবেশ করে আবার বেরোচ্ছে। এই জায়গাটাকে তোমরা পবিত্র রাখো। এই জায়গাটাতে তুমি অমঙ্গল কোনো গন্ধ নেবে না, এবং এইখান থেকে কোনো অমঙ্গল গন্ধ ছাড়বেও না। খুব সাবধান। এই রাস্তা দেখবেন বাম দেওয়া থাকে, রাস্তা উঁচু ঢিপি করে বাম দেওয়া থাকে। ড্রাইভার বুঝে যায় এখানে গাড়িটা আস্তে চালাতে হবে, কারণ এখানে হয় হাসপাতাল নাহলে স্কুল আছে, নাহলে কোনো টার্নিং ব্যাকা মুখ আছে। ড্রাইভারকে শিখিয়ে দেওয়া হয়েছে এটা ট্রেনিংয়ের সময়, আমাদের কিন্তু এটা শেখানো হয়নি। এই নাসিকা দিয়ে তো প্রাণবায়ু এখানে যাতায়াত করছে, এই প্রাণবায়ু কিন্তু তুমি খুব সতর্কভাবে এখানে দেবে, এই জায়গাটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর কি করবে? অনাহত। তা সাতটা চক্রের কথা বলি। মূলাধার হচ্ছে আমাদের গুর্জের দ্বার, যাকে রেক্টম বলে, যেখানে আমরা সকালবেলা বিষটা নিগৃহীত করি, পায়খানা করি, তাকে বলে মূলাধার। স্বাধিষ্ঠান সৃষ্টির দ্বার, যেখানে হিসি করি আমরা। মণিপুর হচ্ছে পেট, অনাহত হচ্ছে বক্ষ, বিশুদ্ধ আজ্ঞা সহস্রার। এই সাতটা স্তর আমাদের জীবনে রয়েছে, সাতটা সিঁড়ি। তাইলে এই অনাহত এখান দিয়ে তোমার গলার স্বর বেরোয়, একটা ফোঁটা দিয়ে দিয়েছে। অনেক জায়গায় ফোঁটা দেয়, দেখবেন ব্রাহ্মণরা পুজো করতে বসলে এইখানে দেয়, সেইখানে দেয়, এইখানে দেয়, এইখানে দেয়, এইখানে দেয়। অর্থাৎ যতগুলো চক্র আছে তাকে সাবধান নোটিশ পাঠায়। ওই পোস্ট অফিস যখন দেখবেন আগে খামে পোস্ট আসতো, চিঠি দেখেছেন, মনে আছে? অনেক আগে আসতো চিঠি খামের মধ্যে। দেখা গেল বসিরহাট থেকে চিঠি এসে বাদুরিয়া পোস্ট অফিসে আসার পরে ঠাস করে একটা স্ট্যাম্প মারলো। কি স্ট্যাম্প? এটা বসিরহাট থেকে বাদুরিয়া আসছে। এবার বাদুরিয়া পোস্ট অফিসের দায়িত্ব হচ্ছে ওটা পাড়ায় পাড়ায় দিয়ে দেওয়া। ঠিক তেমনি উনি আসার পরে আমাদের প্রত্যেকের সংকেত দিয়েছে, তুমি ধর্মীয় আলোচনায় বসেছো, তুমি এই স্ট্যাম্পটা মারো। এই অনাহত, এই অনাহত হচ্ছে বিশুদ্ধ হচ্ছে এখান দিয়ে মানুষের গলার স্বর বেরোয়। এইখান দিয়ে তুমি এমন কোনো কথা বলবে না যেই কথাতে মানুষের অন্তরে আঘাত লাগে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাইলে এইখানে তুমি এমন কোনো শব্দ ব্যবহার করবে না, কি ছোট কি বড়, যাতে আমি বিবেক, আমি ভগবান বা ঈশ্বর যাই বলেন, আমি এখানে প্রতিষ্ঠিত হয়েছি, আমার অন্তরে তুমি ধাক্কা দেবে না। তাই তুমি যেই কথাটাই বলো সেই কথা যেন প্রকৃতির ধারায়, প্রকৃতির সুরে মঙ্গলময় কথা হয়। তাই এখানে একটা স্ট্যাম্প মারা হলো। দ্বিদল আজ্ঞা এবং সহস্রার, প্রত্যেকটি মানুষের শুধু নয়, প্রত্যেকটি জীব পশু পাখির প্রত্যেকেই আমাদের সাতটা স্তরের মধ্যে রয়েছে। ওদেরও চৈতন্য চেতনা রয়েছে, ওদেরও এই যে দ্বিদল যেটা রয়েছে আজ্ঞা এবং সহস্রার, এটা প্রকৃতি পুরুষের সৃষ্টি, শিব শক্তির মিলন কেন্দ্র। এখানে অজস্র ফোয়ারার মতো ঊর্ধ্বমুখী আমাদের জ্যোতি বেরোচ্ছে। এই মহাকাশ মহাচৈতন্যের অনেক ব্যাখ্যা অত যাওয়া যাবে না। এইখানটায় আমাদেরকে সবসময় চিন্তাধারাটা সঠিক রাখতে হবে। তাই এখানে একটা স্ট্যাম্প দেওয়া হলো, একটা তিলক করে দেওয়া হলো। প্রত্যেকেই বিজ্ঞান ভিত্তিক, যারা তুলসী মালা পরে বসে রয়েছেন বলতে পারবেন না,
কেন তুলসী মালাটা পড়ানো হলো? বলছে পড়িয়ে দিয়েছি, পড়ছে, প্রত্যেকটা পড়ছে 2.5 পেজ, সেখানেও বর্ডার। এই অনাহত দিয়ে তুমি এমন কোনো কথা বলবে না যেই কথায় অপরের অন্তরে আঘাত লাগতে পারে, এবং পশু পক্ষী পাবো প্রত্যেককে। আর 2.5 পেজ মানে আমাদের যে রেকটম গুঞ্জের দ্বার, কুলকুণ্ডলি পাখি 2.5 পেজ হয়ে ত্রাটক যোগ হয়েছে। ত্রাটক যোগটা কি দেখবেন, সাপ 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। 6 মাস কি খায়? বড় বড় যোগী পুরুষরা আমাদের মতো এত খায় না, তার মহাকাশ মহাশূন্যের থেকে হাওয়া টেনে নিয়ে তার দেহ ধারণ করছে হাজার হাজার বছর ধরে, 2-1 দিন নয়। আমাদের বড় জিহ্বাটা যোগের মাধ্যমে যদি আলা জিহ্বার সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, একে বলে ত্রাটক যোগ। ওই আলা জিহ্বার থেকে একরকম রস নিগৃহীত হয়ে পড়বে, যেই রস খেলে খিদা লাগবে না। আমরা আলোচনা করলাম পরম পিতার কথাগুলো। এবার যেই উপলক্ষে আপনারা এখানে এসেছি, আজকে আপনারা সকলে এসেছেন মায়ের যে পুজো হবে, সেই মায়ের পুজোতে আপনারা অংশগ্রহণ করবেন। মা হচ্ছে কালী মা। আচ্ছা বলুন তো, এত সুন্দর সুন্দর নাম থাকতে মা কালীর নাম রাখা হলো কেন? কালী মা, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, জগদ্ধাত্রী, কত সুন্দর সুন্দর নাম। এই মা যদি বলে আমার নাম কালী রাখলা কেন? আমরা কালী রূপটা দেখতে পাচ্ছি, আবার কোনো সময় দেখতে পাচ্ছি শ্যামা রং, সবুজ রং। আপনাদের প্রশ্ন করি, কোনো মানুষের সবুজ রং হয়? কোনো মানুষের গায়ের রং সবুজ রং হয়? হয় না। তাহলে শ্রীকৃষ্ণের আমাদের গায়ের রং নীল কেন? রামচন্দ্রের নীল কেন? নারায়ণের নীল কেন? কালী গায়ের রং কালো হলো কেন? এখানকার কথাগুলো, এখানকার যে ধর্মীয় যে ব্যবসা বাণিজ্য যারা খাচ্ছে, এগুলো আমাদের বুঝিয়ে বলেনি। কালীমা কথা হচ্ছে, মা কালীর কথা হচ্ছে কালী মা। দেশে যখন কালীমা লিপ্ত হয়ে গেছে, মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বঞ্চনা, একে অপরের মুখের খাওয়া ছিনিয়ে নেওয়া যখন শুরু হয়েছে, তখন মা নিজে বিভিন্ন রূপে আবির্ভূত হওয়ার মধ্যে এই মা একজন। এই মা এমন সময় এলো যখন সমাজের মধ্যে কালীমা লিপ্ত হয়ে গেছে। আলো বলে কিছু নেই, মানুষের মানুষ এত ভেদাভেদ। এই মা পৃথিবীতে আবির্ভূত হয়ে অসুর কুলকে ধ্বংস করে তার সন্তানদের বাঁচিয়ে শান্তি প্রতিষ্ঠিত করে যখন গেলেন, তখন তাই তার নাম হলো মা কালী। অর্থাৎ মা কালী, কালীকে, কালীমালিপ্ত সমাজকে নষ্ট করে দিয়ে, একটু এদিকে, কালীমাকে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন আলো যখন মানুষের কাছে দিলেন, সেই মাকে আমরা পুজো করছি কালী রূপে। আচ্ছা বলুন তো, মাকে কেউ, আমাদের মায়েরা কি বস্ত্রবিহীন থাকে? তাহলে আমার মাকে বস্ত্রবিহীন কেন পুজো করবো আমরা? কে দেখেছে আমাদের মা যে ওই পোশাক বস্ত্রবিহীন? কেউ দেখেছে? ভুল। বিজ্ঞানকে বিকৃত করা হয়েছে। মা পুজোতে মদ লাগবে। আমরা শুনেছি এই পুজো নাকি দুপুরবেলায় হয়ে যাবে। এই প্রথম আমার এই বছর শুনলাম দুপুরবেলা কালী পুজো হয়। আবার আমাদের ওদিকটা সব জায়গায় আপনারাও জানেন সারারাতি কালী পুজো হয়। তাহলে কোনটা সঠিক? তার উদ্দেশ্যটা কি? কালী নাকি মদ খায়? মদ দিতে হবে নাকি? পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোর মা কি মদ খায়? কয় না বাবা। তাহলে বিশ্বের যে মা, তিনি মদ খেলেন কি করে? তিনি ধেই ধেই করে ওইরকম উল্লঙ্গভাবে মঞ্চে রেখে তোরা পুজো দিস কি করে? তোর মাকে যদি ওইভাবে রেখে সারা রাত্রি ধনু চেনেছে, তোরা যা করি ঢাক ঢোল পিটিয়ে, পুরোহিত মশাই ঘন্টা ঘন্টা বাইয়ে পূজা পার্বণ করছে, তোর লজ্জা লাগে না? পারবি তোর মাকে ওইভাবে করতে? পারবো না, কিন্তু আমরা তাই করছি। যদি সত্যিকারের মা ওই মূর্তিতে জ্যান্ত আবির্ভূত হন, ওই পূজার সময় রাত্রিবেলা ওই চেহারা নিয়ে মণ্ডপে কি আমরা একটু থাকতে পারবো? যে যেদিকে পারবো ছুটে পড়াবো ভয়তে। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন কাল্পনিক মানচিত্র। মায়ের একটা রূপ দেওয়া হয়েছে, তার মধ্যে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যাটাকে তোমরা
না করে মন গড়া কতগুলো কাজ করছো। মা বলছেন মহাকাশে যে শূন্য মহাসুর, ভালো করে শুনবেন, কোন সুর? যেই সুর সকাল হলে আমরা সূর্যের তাপ পাচ্ছি, যেই তাপে প্রাণীকুল উদ্ভিদকুল বেঁচে রয়েছে। মাটি বলছে আমার বুক চেরাই করে দিচ্ছ তোমরা, বক্ষ খনন করে ফেলছো, বড় বড় ব্রিজ বানাচ্ছ, জমি ফালা ফালা করে ফেলে বিভিন্ন ফসল তৈরি করছো, তোমাদের বীজটা আমার বুকের মধ্যে ফেলছো, ওয়াক্তু ফেলছো, তোমাদের পটি আমাদের ফেলছো, তোমাদের হিসু আমাদের মধ্যে ফেলছো, আমার মধ্যে। ওই আমি তো রাগ করছি না। আমার ঘরের সন্তান মা খেতে বসেছে, কোলে বাচ্চা, এক বাচ্চাকে স্তন খাওয়াচ্ছে, আর মা এক হাতে খাচ্ছে, পট করে পায়খানা করে দিয়েছে, আস্তে করে শাড়িটাকে ভাঁজ করে রেখে দিয়ে সে টুকটুক করে খেয়ে বাচ্চাটাকে আরেকজনের কোলে দিয়ে তিনি কলে চলে গেলেন বা পুকুরে চলে গেলেন ধুতে। এই তো মা। সে কি বাচ্চাটাকে কোল থেকে ফেলে দিয়েছে? না। তেমনি এই মাটি কি বলছে? আমাকে যথেষ্টভাবে তোমরা ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার নীতিটাকে নিচ্ছ না কেন? আমার নীতি তোমরা ফলো করছো না কেন? সেইখানটায় দাঁড়িয়ে মা কিন্তু উলঙ্গ নয়। মা যখন রণদেহী মূর্তিটা নিয়েছিলেন, যেমন আগামী দিন আসবে চৈত্র মাসে দেখবেন লন্ডভন্ড করে দিচ্ছে ঝড়ে, এই চৈত্র মাসে কালবৈশাখী আসবে, উলট পালট করে দেবে। আমরা আমফান দেখেছি, আয়লা দেখেছি, টাইফুন দেখেছি, ঝড় দেখেছেন, বাড়ি ঘর গাছপালা গিয়ে ভেঙেছে, তছনছ করে দিয়েছে। আমরা কি বললাম? একেবারে জাতা করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। তাই মাতৃ যে রূপ যখন যুদ্ধ করেছিলেন, তার সঙ্গে প্রকৃতি সাহায্য করেছিলেন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় হয়েছিলেন। তাই বলছে মা কালীর উলঙ্গ নৃত্য দেখেছো? পৃথিবীকে খান খান করে দিল সব শয়তান বদমাশদেরকে। তাই হচ্ছে তার উলঙ্গ নৃত্য। তিনি উলঙ্গ কখনো নয়। শিব, যেই শিবের পায়ের উপরে দেখছেন স্বামীর উপরে কেউ পা দেয়? আমরা শেষ করবো আলোচনা, এরপরে বেশি দূর যাবো না। শিব হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ ভগবান, দেবতা, দেবাদিদেব মহাদেব। আমরা যে চাষ করি, এই চাষ শিব আমাদের শিখিয়েছেন। শিব কৈলাসে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা তারকেশ্বরে দেখবেন জল নিয়ে যায়, বলে বাবা পার করে গা, বলে বাবা পার করে গা। গ্যালনকে গেলন মিষ্টি জল মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। শিব এই কথা বলেনি, শিব বলছেন পাথরের মধ্যে জল ঢালো, অনুর্বর জমিতে পাথরে জল ঢালো, যেই জলটা সমতলে গিয়ে সুন্দর চাষ হবে। আর সেই আমরা কি করলাম? পাথরে মিষ্টি জলগুলো ফেললাম। যদি আমাদের তখনকার দিকে রাজরাজারা, কোনো ধর্মীয়গুলো আমাদের বলতো যে পাকে করে এই জলগুলো নিয়ে তোমার পুরুলিয়া বাঁকুড়িয়া পাথরের জায়গায় ফেলো, তাহলে ধর্মের বিরাট কাজ হতো। সেইখানটা দাঁড়িয়ে সে শিব যখন চাষ তৈরি করলেন, এই পৃথিবী মানুষকে একতা শেখালেন, সেই শিব যখন নাকি চলে গেলেন, তার কথাও সে কালী বলছেন যে তুমি হে প্রভু, এই পৃথিবীতে তোমার লীলা সর্বত্র, তোমার ভূমিকা সর্বত্র। আজকে আমি কোথায় পা রাখি? যেখানে তুমি বিরাজ করেছো, সাধারণ মানুষের একত্রিত করেছো, আমি পা রাখি কোথায়? তাই আমাকে তো পা রাখতে হবে। তাই তিনি লজ্জায় জীবের কামড় দিয়েছে। আমারে ক্ষমা করো, আমাকে নামতেই হবে এখন, তা নাহলে এই মনুষ্যগুলো উদ্ধার করা যাবে না। তাই তিনি জীবে কামড় দিয়েছে। এই হচ্ছে শিব। শিব পুজো হলে দেখবেন মাথার পাশে গাজার কলকি রাখা হয়। বাবা কি গাঁজা খায় আমাদের কেউ? বাবা তো বিশ্বের বাবা, তিনি গাঁজা খায় কি করে? শিব তো গাঁজা খাওয়া কথা বলেনি। শিব বলছে বলো বোম, মহাকাশ মহাশূন্যে যে বোম, সেই চিন্তাধারা করো, ওইখান থেকে তোমরা এসেছো, ওইখানে কি তোমরা চলে যাবে। আর এখানে কি বলছে? বলো বোম গাঁজা এলো। আমরা ধর্মের সম্বন্ধে বহু ভুলভাবে চলছি। প্রকৃত ধর্ম হচ্ছে মানুষ মানুষকে নিয়ে চলা। আজকে রাজনীতি, ধর্মনীতি মানুষকে শোষণ করছে। হানাহানি, মারামারি, কাটাকাটি বেড়ে গেছে। কি পরিমাণ ঘুষ, কি পরিমাণ চুরি চলছে আপনি আইডিয়া করতে পারবেন না। কিন্তু যিনি চুরি করছেন তিনি কিন্তু বেশি দিন চুরি ফল ভোগ করতে পারবেন না, 500 বছরও পারবেন না। 70 বছর 80 বছর বয়স, তাহলে কেন তিনি চুরি করছেন? তাই পরমপিতা বলছেন আমার এই তত্ত্ব গ্রামে গঞ্জে পথে ঘাটে তোমরা ছড়িয়ে দাও। আপনারা যারা এখানে আমাদের কথা শুনলেন, আপনাদের সকলকে বৈদিক অভিনন্দন জানিয়েছে। আমাদের খুব ভালো লাগছে, আপনারা অনেক ভক্ত এখানে এসেছেন আমাদের পরমপিতার কথা শুনবার জন্য, যিনি সুযোগ করে দিয়েছেন।
এবং আপনারা যারা খুব সুন্দরভাবে শুনলেন, আপনাদের কাছে খুব 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 কৃতজ্ঞ। তাই পরমপিতার আমাদের বই লিফলেট এর আগে দিয়ে গেছি, আপনারা ওগুলো পড়বেন, শঙ্খধ্বনি দেবেন। মন্দিরে যেতে হবে না, এই দেহটা হচ্ছে মন্দির, মন যার দ্বারস্থ সেটাই মন্দির, এটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। রাম নাম রাম, রাম নাম রাম, শ্যাম নাম রাম।